প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা অনেক ভালো আছো। আজকে আমরা বলা যায় ত্রিকোণমিতির যে প্র্যাকটিক্যাল এক্সাম্পল বা প্র্যাকটিক্যাল ইউজ সেটা দেখব। এই চ্যাপ্টারের নাম হলো দূরত্ব ও উচ্চতা বিষয়ক সমস্যা আছে এখানে, দূরত্ব ও উচ্চতা। তো চলো শুরু করা যাক। দেখো, অতি প্রাচীনকাল থেকেই দূরবর্তী কোনো বস্তুর দূরত্ব ও উচ্চতা নির্ণয় করতে ত্রিকোণমিতিক অনুপাতের প্রয়োগ করা হয়, অনেক আগে থেকে বলা যায়। বর্তমান যুগে ত্রিকোণমিতিক অনুপাতের ব্যবহার বেড়ে যাওয়ায় গুরুত্ব অপরিসীম। যেসব পাহাড় পর্বত, টাওয়ার, গাছের উচ্চতা, নদ নদীর প্রস্থ সহজে মাপা যায় না, সেসব ক্ষেত্রে উচ্চতা ও প্রস্থ ত্রিকোণমিতির সাহায্যে নির্ণয় করা যায়। আর বর্তমানে আমরা জানি যে সাইন কস ছাড়া তখন অনেক ইকুয়েশনই প্রকাশ করা যায় না। ওয়েভের ইকুয়েশনের মধ্যে আছে সাইন কস, নেটওয়ার্কের সাথে কানেক্টেড সাইন কস। তো আমরা জানি যে এর ব্যবহার অনেক। আজকে আমরা দূরত্ব আর উচ্চতা সম্পর্কিত যত সমস্যা আছে সেটা নিয়ে আমরা প্রাথমিক আলোচনা করব। আচ্ছা বন্ধুরা, আজান শুরু হলো, তো আমরা একটু পরে শুরু করি। যেহেতু আজান শুরু শব্দ হয়তো তোমাদের শুনতে অসুবিধা হবে। নাদিরা আক্তার নিশি, সুষমা চক্রবর্তী, তোমরা লাইনে থাকো। আজানটা শেষ হলে আমরা শুরু করি। সুষমা চক্রবর্তী আর নাদিরা আক্তার নিশি, তোমাদের স্কুলের নামটা পাঠাও দেখি। ওকে, দেখো আমি খুবই ভালো করে বোঝার চেষ্টা করবা। ভূরেখা
ঊর্ধ্বরেখা এবং উলম্ব তল, দ্যাট ইজ হরাইজন্টাল লাইন, ভার্টিক্যাল লাইন অ্যান্ড ভার্টিক্যাল প্লেন জিনিসটা কি? তো প্রথমে ভূরেখা, ভূ মানে তো আমরা বুঝি কি জিনিস, মানে যে রেখা ভূমির উপরে থাকে বা ভূমি সমান্তরালে থাকে সেই রেখাকে আমরা ভূরেখা বলবো। দেখো, ভূরেখা হচ্ছে ভূমিতলে অবস্থিত যে কোনো সরলরেখা। ভূরেখাকে আরেকটা নাম দেওয়া হয় শয়ন রেখা, এটা এমসিকিউ এর জন্য তোমাদের জানা দরকার। ঊর্ধ্বরেখা হচ্ছে ভূমিতলের উপর লম্ব যে কোনো সরলরেখা, একে উলম্ব রেখা বলে। মনে করো যে রেখার উপর তোমরা হেঁটে যাচ্ছি, যেটা একটা ভূরেখা, তুমি নিজে একটি ঊর্ধ্বরেখা বলতে পারো। এরপরে উলম্ব সমতল, তাহলে ভূতলের উপর লম্ব ভাবে অবস্থিত পরস্পর ছেদি ভূরেখা ঊর্ধ্বরেখা একটি তল নির্দিষ্ট করে, এই তলকে উলম্ব তল বলে। মনে মনে ভাবো সেই রেখা আর একটা তুমি, তাহলে এটাকে যদি আমরা জয়েন করে দিই তখন তো একটা তলের উপরে থাকবে, বা একটা তল কল্পনা করো, এই তলটার নাম হচ্ছে উলম্ব তল। যেরকম আমরা কোনো খাতার উপর লিখি, সেই খাতা তো মানে শুয়ে থাকে, তাহলে এটা তো সমতল, আর এটা একটু খারাপ অবস্থায় থাকে, এই জন্য এটার নাম হচ্ছে উলম্ব তল। তো আমরা যদি চিত্র দিই তাহলে আমরা বুঝতে পারবো। এই যে তোমার ভূরেখা, এরপরে এই যে এটা গেল তোমার ঊর্ধ্বরেখা। আচ্ছা, এখন এই ঊর্ধ্বরেখা আর ভূরেখা এইটা মিললে যে একটা ফিগার দেখতে পাচ্ছি, এটাকে মনে করো ভূমির উপর খাড়া অবস্থায় আছে, এরকম চিন্তা করো, তখন সেই তলটার নাম হবে উলম্ব তল। তো আমার মনে হয় ভূরেখা, ঊর্ধ্বরেখা এবং উলম্ব তল নিয়ে আমাদের কারো কোনো কনফিউশন নাই। আচ্ছা, এই চ্যাপ্টারের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা টপিক হচ্ছে উন্নতি কোণ এন্ড অবনতি কোণ। দেখো, কিছুক্ষণ আগে যেটা শিখলাম সেই অনুসারে আমরা বলতে পারি এবি হচ্ছে একটি ভূরেখা বা শয়ন রেখা। তাহলে পি বিন্দুটা মনে করো এবি এর উপরে আছে, আর কিউ বিন্দুটা এবি এর নিচে আছে, আর ও বিন্দুটা এবি এর উপর যে কোনো জায়গায় থাকতে পারে। তাহলে এই ক্ষেত্রে পি ও বি যে কোণ, এটার নাম হচ্ছে উন্নতি কোণ, আর কিউ ও বি কোণ মানে হচ্ছে অবনতি কোণ। তাহলে এখানে তোমাকে যেটা মনে রাখতে হবে, যে রেখার সাথে একটা বিন্দু কোণ সৃষ্টি করবে সেই রেখাটা ভূরেখা বা ভূরেখার সমান্তরাল রেখা। তার উপরে কোনো বিন্দু যদি সেই ভূরেখা বা সমান্তরাল রেখার কোনো বিন্দুতে একটা কোণ সৃষ্টি করে, তবে সেই কোণটা হবে উন্নতি কোণ। আর কোনো বিন্দু যদি সেই রেখার নিচে থাকে এবং সে যদি সেই ভূরেখার উপর কোনো বিন্দুতে একটা কোণ সৃষ্টি করে, তখন সেটার নাম হবে অবনতি কোণ। তাহলে আমরা উন্নতি কোণ আর অবনতি কোণ যে ব্যাপারটা বুঝলাম, এটাকে যদি সুন্দর করে লেখা হয়, দেখো, ভূতলের উপরের কোনো বিন্দু ভূমির সমান্তরাল রেখার সাথে যে কোণ উৎপন্ন করে তাকে উন্নতি কোণ বলে। আমরা যে চিত্র দেখলাম, যা বললাম তার সাথে মিল আছে। একই রকম ভাবে ভূতলের সমান্তরাল রেখার নিচের কোনো বিন্দু ভূরেখার সাথে যে কোণ উৎপন্ন করে তাকে অবনতি কোণ বলা হয়। তাহলে আমরা কিন্তু ফিগার এবং সবকিছু দেখে উন্নতি এবং অবনতি কোণ নিয়ে আমাদের কোনো কনফিউশন আর থাকা উচিত না। আর এই চ্যাপ্টারের প্রায় প্রবলেমের মধ্যেই এই শব্দ দুটো যে কোনো একটা অথবা দুটো থাকতে পারে। তো আমরা অঙ্ক শুরু করব। শুরু করার আগে অবশ্যই তোমরা বই, খাতা, কলম এন্ড একটি অরিজিনাল ক্যালকুলেটর হাতে নিয়ে বসবে। यार তোর এক্সাম কেমন হলো? यार পেপার তো সহজ ছিল, কিন্তু আমার ক্যালকুলেটরটা এক্সামের মধ্যেই বন্ধ হয়ে গেল। একটু দেখা। আরে এটা তো নকল ক্যাসিও ব্রো, খারাপ তো হবারই ছিল। যারা কপি করেছে তারা ক্যাসিও ক্যালকুলেটরের ডিজাইন, মডেল নাম্বার, নাম সবকিছু কপি করে নিয়েছে, কিন্তু তাও সবকিছু ফেক, কারণ অরিজিনাল ইজ অরিজিনাল। আসল ক্যাসিও ক্যালকুলেটরকে চেনার জন্য ওয়ারেন্টি কার্ড আর ক্যালকুলেটরের বক্সের সিরিয়াল নাম্বার মেলান। ওয়ারেন্টি কার্ডের অরিজিনাল বা জেনুইন ক্যাসিও হলোগ্রাম দেখুন। ক্যালকুলেটর বক্সে ওয়ারেন্টি স্টিকার চেক করুন। সব সময় ক্যাসিও অরিজিনাল ক্যালকুলেটর সি ব্যবহার করুন। ক্যালকুলেটর মানে ক্যাসিও, রিলায়েবল এবং ডিউরেবল। আচ্ছা, দেখো, খুবই সহজ এই চ্যাপ্টারটা, কিন্তু পরীক্ষায় যে আসবে আর ভালো লাগবে যে ত্রিকোণমিতির কাজ আছে। একটি গাছের উচ্চতা 105 মিটার, উচ্চতা মানে একদম খাড়া, ঊর্ধ্বরেখা। গাছটির শীর্ষ ভূমির কোনো বিন্দুতে উন্নতি কোণ 60 ডিগ্রি, তাহলে আমরা বুঝলাম কিন্তু একদম শীর্ষ বিন্দু উন্নতি কোণ মানে নিচের দিকে। গাছটি গোড়া থেকে ভূতল বিন্দুটি দূরত্ব নির্ণয় করো। যত সহজ লাগুক তোমরা বোঝার চেষ্টা করবো।
ফিগারটা আঁকলাম, দেখো। তাহলে এইখানে এবি হলো গাছ। ধরো ক্রিয়েটিভ যখন তুমি করবা তখন কিন্তু তোমাকে অবশ্যই লিখতে হবে এইভাবে, এভাবে লিখতে হবে। ধরি গাছটির উচ্চতা এবি সমান সমান 105 মিটার। শীর্ষবিন্দুর উন্নতি কোণ, এই যে লেখার স্টাইলটা তোমাকে পরীক্ষার সময় এরকম লিখতে হবে, 60 ডিগ্রি। আচ্ছা, তাহলে আমাকে যেটা বের করতে বলছে সেটা হলো, দেখো গাছটি গোড়া থেকে, গোড়া মানে বি বিন্দু থেকে ভূতলস্থ বিন্দুটি যে বিন্দুতে কোণ সৃষ্টি করছে তার দূরত্ব। তাহলে ধরি দূরত্ব বিসি সমান সমান এক্স মিটার আমরা ধরলাম। এখন অনেক সুন্দর একটি সমকোণী ত্রিভুজ সৃষ্টি হয়ে গেছে, মানে এত সহজ। এটা দেখে আমাদের যেটা চিন্তা করতে হবে যে এখানে লম্বটা আমরা জানি আর ভূমিটা হচ্ছে আমাদের বের করতে হবে। লম্ব আর ভূমি নিয়ে ট্যান আছে, কট আছে, তো তুমি যে কোনো একটাতে করতে পারো। তবে আমার মনে হয় আমরা সবার থেকে ভালো চিনি কট এবং ট্যানের মধ্যে ট্যান দিয়ে করবো। লিখলাম এক্ষেত্রে আমরা পাই, দেখো tan 60 পারপেন্ডিকুলার বাই বেস, তুমি প্রথমে আয়োজন করলাম এবি বাই দিচ্ছি। তাহলে এবি মানে 105, বিসি মানে এক্স, আর tan 60 ডিগ্রি এটার মান মনে করো তোমার হয়তো কনফিউশন আছো, তখনই আমরা জানি কোনো কারণে কনফিউশন হইলেই যন্ত্র আছে আমাদের কাছে tan 60, লিখলাম √3। এরপরে তাহলে x ইকুয়াল টু 105 বাই √3, 105 ডিভাইডেড বাই অ্যান্সার, দেখো 60.62 অথবা 35√3। এইভাবেও বলতে পারো, আর ওইভাবে যে একেবারে √3 সমান কত এটা বের করে তখন ওইভাবে লিখে কিন্তু অ্যাপ্রক্সিমেটলি বা প্রায় লিখে দিতে হবে। আমার মনে হয় যে আমাদের এটা বুঝতে কারো কোনো অসুবিধা হয় নাই, 100% ক্লিয়ার। আচ্ছা, এখন আমরা পরেরটা গেলাম। একটি গাছের পাদদেশ থেকে 20 মিটার দূরে ভূতলের কোন বিন্দুতে গাছের চূড়ার উন্নতি কোণ 60 ডিগ্রি হলে গাছটির উচ্চতা নির্ণয় করো। আজকে এখানে যত ধরনের কোশ্চেন হতে পারে এখান থেকে সবগুলো কোশ্চেন আমরা দেখাবো। এই ক্লাসটা করার পর এই চ্যাপ্টার তোমাদের আর প্র্যাকটিস করতে হবে, কিন্তু বাট বুঝা আশা করি আজকেই হয়ে যাবে সব। দেখো আমরা ফিগারটা ড্র করলাম। তো একটি গাছের পাদদেশ থেকে 20 মিটার দূরে ভূতলের কোন বিন্দুতে, তাহলে গাছটা মনে করলাম এবি, এবি গাছের যে পাদদেশ যেটা সেটা হলো বি, এখান থেকে 20 মিটার দূরে, এই যে 20 মিটার দূরে ভূতলের কোন বিন্দু, তার মানে সি বিন্দু, গাছের চূড়া এর উন্নতি কোণ 60 ডিগ্রি। গাছটির উচ্চতা নির্ণয় করো। গাছটির উচ্চতা ধরি, গাছটির উচ্চতা এবি, বাইরের নামও দিতে পারো এইচ। তাহলে সেই আগের মতোই আমরা কিন্তু একইভাবে লিখবো যে মনে করি গাছটির উচ্চতা এবি সমান সমান এইচ মিটার, এবং এখানে
বিসি সমান সমান 20 মিটার। তুমি আর গল্প লিখতে পারো, অ্যাঙ্গেল এসিবি। আমরা কিন্তু আগের অঙ্কে লেখা শিখলাম, এখন একটু শর্টকাট। এই ক্ষেত্রে দেখো এবিসি সমকোণী ত্রিভুজ। এখন তুমি লিখতে পারো, এই ক্ষেত্রে আমরা পাই, অথবা এইভাবে লিখতে পারো, সমকোণী ত্রিভুজ এবিসি হতে পাই। মানে কত সহজ জিনিসটা। এইবার আমার ভূমি দেওয়া আছে, লম্ব দরকার। একই কাজ, tan 60 সমান সমান পারপেন্ডিকুলার বাই বেস। কিছুক্ষণ আগে দেখলাম √3 h/20, h সমান সমান। আমরা নরমালি অ্যান্সারটা একেবারে কত আসে সেটা আমরা দেখতে চাই। দেখো √3 into 20, 34.6564। এখানে কিন্তু প্রায় কথাটা লিখতে হবে, আর যদি উপরটা উত্তর দাও তাহলে প্রায় কথাটা না লিখলেও হবে। আশা করি আমাদের বুঝতে কোনো অসুবিধা হয় নাই। আচ্ছা, এরপরের কোশ্চেন, একটি ঘরের ছাদের কোনো বিন্দুতে ওই বিন্দু থেকে 20 মিটার দূরে ভূতলস্থ একটি বিন্দু অবনতি কোণ 30 ডিগ্রি হলে ঘরটির উচ্চতা কত? কোশ্চেনটা কিন্তু খুব মনোযোগ দিয়ে পড়তে হবে সবসময়। একটি ঘরের ছাদের কোনো বিন্দুতে, আমার শীর্ষবিন্দু থেকে, এবার ওই বিন্দু থেকে 20 মিটার দূরে ভূতলস্থ একটি বিন্দুর অবনতি কোণ, তাহলে অবশ্যই এখানে কিন্তু নিচের দিকে অবনতি কোণটা, এটা কিন্তু তোমাকে ভালোভাবে ফিল করতে হবে। দেখো, তো আমি প্রথমে এই ঘরের ছাদের কোনো বিন্দু, সেটার নাম দিলাম এ। তাহলে ঘরের উচ্চতা কি? এবি। এবি সমান সমান ধরলাম ঘরের উচ্চতা এইচ। এখন ওই বিন্দু থেকে ভূতলস্থ বিন্দু, তার মানে এই বিন্দু থেকে ভূতলস্থ একটা বিন্দু, তাহলে সি, এটার দূরত্ব কিন্তু 20 মিটার। অবনতি কোণ সাধারণত ওই রেখার সাথে সমান রেখা, যেটাকে আমরা বললাম এক্স এক্স এ এক্স প্রাইম, এই ক্ষেত্রে ধরছি সি এ এক্স 30 ডিগ্রি। আর এখানে আমরা ঘরের যে ভূতলস্থ বিন্দু বি আর যে বিন্দুতে কোণ সৃষ্টি করলো সেটা এ, আর ওই বিন্দু ভূতলস্থ একটা বিন্দু সি, এই তিনটা বিন্দু জয়েন করে একটা ত্রিভুজ সৃষ্টি করলাম, যেটা সমকোণী ত্রিভুজ। তাহলে এখন আসো আমরা এটা লিখি একটু আলাদা আগের দুটোর সাথে। এখানে অবনতি কোণ আছে, তুমি প্রথমে লিখবা ধরি ঘরটির উচ্চতা, পরীক্ষার সময় এইভাবে লিখবা এবি সমান সমান 8 মিটার। এবি এর এ বিন্দু থেকে ভূতলস্থ সি বিন্দুর দূরত্ব 20 মিটার, এটা আমরা লিখে দিলাম। এখানে এক্স এ এক্স প্রাইম ভূমির সমান্তরাল একটি রেখা, লিখবা এক্স এক্স প্রাইম ভূমির সমান্তরাল একটি রেখা, যা ঘরের ছাদের সেই বিন্দু দিয়ে পাঁচ করে। সি বিন্দুর অবনতি কোণ লিখতে হয়, কিন্তু সি বিন্দুটির অবনতি কোণ দেখো সি এ এক্স সমান সমান 30 ডিগ্রি। তোমাকে আলটিমেটলি উচ্চতা বের করতে বলছে, কিন্তু আমরা কি একটা জানি যে যেহেতু এখানে এক্স এক্স প্রাইম আর বিসি, এটা একটু লিখে দিবা পরীক্ষার সময়।
যেহেতু এক্স এক্স প্রাইম সমান্তরাল বিসি এবং এসি ছেদক, তাই আমরা বলতে পারি CAX সমান সমান ACB। এই কোণটার নাম কি, এটা এখানে লিখে দিবা, একান্তর কোণ। আচ্ছা, তাহলে আমার এখন এই মুহূর্তে ABC সমকোণী ত্রিভুজের, দেখো এটা কোণ আছে, উচ্চতা দেওয়া আছে, আর আমরা বলতে পারি অতিভুজ দেওয়া আছে। তাহলে এখন তো আমরা মোটামুটি আমাদের লাইনে চলে আসছি আমরা। তাহলে আমরা বলতে পারি সমকোণী ত্রিভুজ, দেখো ABC হতে পাই। তাহলে এখন লম্ব আর অতিভুজ দিয়ে আমাদের তো আছে সাইন, তো তোমার যেটা মিলে তুমি এটা লিখবা, কারণ আমরা যেহেতু আগে এই সম্বন্ধে ভালো আইডিয়া আছে। সাইন থিটা সমান সমান আমরা একটু বেশি লিখছি, তাই শর্টকাট লিখলাম। ওই আরেকটু ডিটেলস এই অঙ্ক করাটা একটু লিখবা, যে সাইন ACB সমান সমান AB বাই AC আমরা ডাইরেক্ট লিখে দিলাম পারপেন্ডিকুলার বাই হাইপোটেনিয়াস। সাইন 30 ডিগ্রি ভ্যালু কত, হাফ। is by 20, এখান থেকে আমরা লিখলাম a is equal to 10, তার মানে আমার হাইট হচ্ছে 10 মিটার। তো আমার মনে হয় যে এই যে স্টাইলটা, এখানে তিনটা ঘটনা ছিল। একটা ঘটনা ছিল উন্নতি আর অবনতি, আর একটা ছিল ভূমি দেওয়া ছিল উচ্চতা বের করতে হবে, আর একটা জায়গায় ছিল উচ্চতা দেওয়া ছিল ভূমি বের করতে হবে। এখন আবার অতিভুজ দেওয়া আছে, আমরা উচ্চতা বের করলাম। তার মানে মোটামুটি বলা যায় যে আমরা প্রায় সবগুলো পার্টের কাছেই গেলাম। তো সামনে আমরা আরো গুরুত্বপূর্ণ অঙ্কের কাছে যাই। দেখো এটা বলা যায়, এতক্ষণ আমরা যা করলাম সেখান থেকে আমরা কিভাবে শর্টকাট এটা বের করতে পারি সেটা আমরা দেখি। গাছটির উচ্চতা নির্ণয় করো। এখানে চিত্রে এবি একটি গাছ, চিত্রে প্রদত্ত তথ্য থেকে গাছটির উচ্চতা এবি। তাহলে আমরা কিন্তু এখানে তাকালে বুঝতে পারি এবি উচ্চতা মানে লম্ব, আর হচ্ছে 60 ডিগ্রি। তাহলে এইটাকে যদি মনে করো MCQ মনে করি আমরা, সাপোজ, কত তাড়াতাড়ি আমরা জিনিসটা বের করতে পারি দেখো। এখান থেকে আমরা ডাইরেক্ট লিখতে পারবো ক নম্বরের জন্য, দেখো tan 60 সমান সমান AB বাই BD। আচ্ছা, √3 AB বাই BD মানে তোমার 20 মিটার। মিটার আমরা একবার লাস্টে দিব। এটা বলা যায় এতক্ষণ যা শিখছি তার অ্যাপ্লিকেশন, ডাইরেক্ট আমরা অ্যান্সার লিখতে পারি, সরাসরি নির্ভর লিখতে পারতাম। tan 60 into 20 34.64। তাহলে এই মুহূর্তে আমাদের কাছে এবিটা চলে আসলো। এটা যদি 1 নম্বরের কোশ্চেন 1 পাইলাম, 2 নম্বরের জন্য 2 পাবো। আচ্ছা, আমরা যদি এখন সেকেন্ড কোশ্চেনটা চাই, তৃতীয়টা, এখানে বলছে তোমার গাছটির পাদদেশ থেকে ভূতলস্থ সি বিন্দু দূরত্ব কত। তার মানে কি আমাকে বি থেকে সি বের করতে বলছে। তাহলে ABC সমকোণী ত্রিভুজ, এইটা আমরা করতে দিয়ে দেখি প্রায় অনেকেই ভুল করে। নর্মালি খাড়া দেখলে আমাদের লম্ব মনে হয়, আসলে কিন্তু ব্যাপারটা এরকম না। ব্যাপারটা হচ্ছে অ্যাঙ্গেল নিয়ে কাজ করবো, সেই অ্যাঙ্গেলের সাথে কানেক্টেড। তাহলে এখানে যা যা আছে সব লিখলাম।
লেখার পর এখানে দেখো একটু আগে আমরা এবি করছি যে 34.64, তাই এখন সরাসরি লিখতে পারি। তুমি প্রথমে লিখবা যে সমকোণী ত্রিভুজ, একই অঙ্ক তাই লিখলাম না, সমকোণী ত্রিভুজ এ বি সি হতে পাই tan 60 পারপেন্ডিকুলার মানে হচ্ছে বিসি আর বেস মানে হচ্ছে এবি। এই ক্ষেত্রে দেখো √3 আমাকে তো বিসি বের করতে দিয়েছে, এবি মানে আমরা বের করছি 34.64। তুমি ইচ্ছা করলে এইটা লিখলে আরো এক্সাক্ট হবে, সুন্দর হবে, 20√3 এটা যদি তুমি ইউজ করে দাও তো তোমার জন্য আরো পারফেক্ট। তাহলে অ্যান্সার আসলো 20 মিটার, না 20 মিটার না, 60 মিটার। দেখো √3 আর 60, এই যে 60 মিটার আসলো, এটাকেও তোমার হঠাৎ করে তাড়াহুড়া করে উল্টাপাল্টা মনে হলে তুমি দেখতে পারো। দেখো 20√3 ইন্টু √3 60। তো আমার মনে হয় না আমাদের কারো কোনো অসুবিধা হইল। চলো আমরা পরের কোশ্চেনে যাই, খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন বলা যায়, মারাত্মক ইম্পর্টেন্ট কোশ্চেন। ভূতলস্থ কোন স্থানে একটি দালানের ছাদের একটি বিন্দুর উন্নতি কোণ 60 ডিগ্রি, এই টাইপের কোশ্চেন পরীক্ষায় বেশি আসে ক্রিয়েটিভে। ওই স্থান থেকে 42 মিটার পিছিয়ে গেলে দালানের ওই বিন্দুর উন্নতি কোণ 45 ডিগ্রি হয়। দালানের উচ্চতা নির্ণয় করো। তো আমরা প্রথমে ফিগারটা আঁকি। তো এই ক্ষেত্রে ধরো আগে একটু বলে নেই যে মনে করি এবি হচ্ছে তোমার দালানের উচ্চতা 23 মিটার। এখন ভূতলস্থ একটা বিন্দু সি, সি বিন্দুতে শীর্ষবিন্দু এর উন্নতি কোণ 60 ডিগ্রি আঁকলাম। এরপর আমাকে বলছে যে 42 মিটার যদি পিছনের দিকে যাই, তো 42 মিটার পিছনের দিকে গেলাম, সেই বিন্দুটা মনে করলাম ডি, শীর্ষবিন্দুর উন্নতি কোণ ডিতে হয়ে গেল 45। কোশ্চেন গিভেন দ্যাট আমাকে বের করতে বলছে দালানের উচ্চতা 8 মিটার। তো এইটা চলো আমরা খুবই আয়োজন করে করি, কারণ এই টাইপের অঙ্ক তোমাদের পরীক্ষায় করতে হয় বা হবে সবসময়। তাহলে এখান থেকে তুমি সুন্দর করে প্রথমে লেখো, ধরি দালানের উচ্চতা এবি সমান 8 মিটার নিলাম। ধরো এখানে লিখে দিবা যে ভূতলস্থ সিতে এ বিন্দুর উন্নতি কোণ, তুমি এখানে এভাবেও লিখতে পারো সিবি সমান 60 ডিগ্রি। এরপরে বলবা 42 মিটার পিছিয়ে গেলে সি বিন্দু থেকে 42 মিটার পিছিয়ে গেলে, অর্থাৎ ডি বিন্দুতে গেলে এ বিন্দুর
উন্নতি কোণ, দ্যাট ইজ এডিসি বা এডিবি বলতে পারি, এডিবি 45 ডিগ্রি হয়। পরীক্ষার সময় এইভাবে লিখতে হবে ফুল নাম্বার পাওয়ার জন্য। তাহলে আমরা মোটামুটি লিখলাম। এখন বললাম এখানে সিডি সমান সমান 42 মিটার, ধরি বিসি সমান সমান এক্স মিটার, এটা কিন্তু আমরা ধরলাম। তো সমাধান করার জন্য প্রথমে আমি সমকোণী ত্রিভুজ এবিসি হতে পারে ওই লিখলাম। দেখো, সমকোণী ত্রিভুজ এবিসি হতে পাই। তো এখান থেকে আমরা লিখতে পারি tan থিটা tan 60 ডিগ্রি সমান সমান এবি বাই বিসি। √3 সমান সমান এইচ বাই এক্স। আমরা পরের পেজে যাই। ওই বেস থেকে আমরা লিখতে পারি এইচ সমান সমান √3x। এটাকে আমরা 1 নম্বর দিয়ে রাখলাম। তো আমাদের টার্গেট কিন্তু এইচ এর মান বের করা। তো এইচ এর মান বের করার জন্য এখন আমাদের আরেকটা সমকোণী ত্রিভুজ আছে এবিডি, এইটার কাছে আমাদের যেতে হবে। তাহলে তুমি এখন লেখো আবার সমকোণী ত্রিভুজ এবিডি হতে পাই। তাহলে এই ক্ষেত্রে tan 45 লিখে দিলাম ডাইরেক্ট, সমান সমান পারপেন্ডিকুলার বাই বেস ডিডি। tan 45 মানে 1, এবি মানে এইচ, বিডি মানে বিসি প্লাস সিডি বা ডিসি, যেটাই লেখো। তাহলে এইচ সমান সমান এক্স প্লাস 42, এইচ ইকুয়াল টু এক্স প্লাস 42। আমরা কিন্তু যখন থেকে এইচ এর ভ্যালুটা জানি, তাহলে এইচ এর ভ্যালু হচ্ছে √3x মাইনাস এক্স 42। এখানে বললাম ইউজিং 1, 1 নং ব্যবহার করে। এখান থেকে আমরা এক্স কমন নিলাম। তুমি কিন্তু এখান থেকে এক্স এর ভ্যালু এখানে বসাই দিলে আরো ভালো হইতো। যাই হোক, একই কথা বসাইছি যেহেতু, আর কাটাকাটি করলাম না। 42 একই সাথে তুমি এক্স এর দূরত্বটা বের করে ফেললাম। এরপর আমরা ইচ্ছা করলে 1 নং থেকে পাই এইচ সমান সমান 42 √3 মাইনাস 1 বলতে পারি। এখন নিচে থেকে আমরা ডাইরেক্ট এখন অ্যান্সার নিয়ে আসতে পারি আর আয়োজনও করতে পারি। ধরো আমার ডাইরেক্ট অ্যান্সারটা দেখি কি আসে। এখানে আমরা এরকম করে রাখলাম যে √3 মাইনাস 1 divided by দেখো 42 √3 divided by √3
-1, 99.37, 99.37 মিটার প্রায়। তো আমার মনে হয় এটা খুবই ইম্পর্টেন্ট অঙ্ক ছিল, এবং এইটা বুঝতে আমাদের কারোরই কোনো অসুবিধা হয়েছে বলে আমার মনে হয় না। তারপরেও কোনো কোশ্চেন থাকলে বলতে পারো, আমরা একটু দেখে আসি যে তোমাদের কি অবস্থা। ওকে, সবাই অনেক কমেন্ট করছো, সবাইকে অনেক ধন্যবাদ। ঠিক আছে, দেখো আরো একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন। এই দুটো কোশ্চেন এই জায়গায় সবচেয়ে ইম্পর্টেন্ট। 64 মিটার লম্বা একটি খুঁটি ভেঙে গিয়ে সম্পূর্ণ বিচ্ছিন্ন না হয়ে ভূমির সাথে 60 ডিগ্রি উৎপন্ন করে। খুঁটিটির ভাঙা অংশের দৈর্ঘ্য নির্ণয় করো। ভাঙা অংশ মানে উপর থেকে ভেঙে যেটা পড়লো সেই অংশের দৈর্ঘ্য বের করতে বলছে। তাহলে এখন আমি প্রথমে মনে করলাম এবি হচ্ছে সেই খুঁটি 64 মিটার। মানে মনে করতে পারো যে এইটা হলো তোমার 64। তো এই উচ্চতায় ভাঙছে, এটা ভাঙা অংশ কত? 64 মাইনাস এইচ। সেই বিসি আর হলো সিডি তো সেম। এখন ভূমির সাথে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করছে, সবকিছু কিন্তু এখানে বলা আছে। তাহলে একটু দেখো, লিখলাম খুঁটিটি এবি এবং এইচ উচ্চতায় অর্থাৎ সি বিন্দুতে ভেঙে গেল। তাহলে আমরা বলতে পারি, দেখো এখানে এবি সমান সমান 64। তাহলে আমরা বলতে পারি এসি প্লাস বিসি সমান 64। তাহলে সি বিন্দুতে যেহেতু ভাঙছে, তাহলে এখানে একটু লিখে দিতে পারো অর্থাৎ এসি সমান সমান এইচ। তাহলে আমরা বলতে পারি না এইচ প্লাস বিসি 64। তাহলে বিসি সমান সমান 64 মাইনাস এইচ। যেহেতু বিসি আর সিডি সমান, তাই সিডি সমান সমান 64 minus h. Here given that CDA 60 ডিগ্রি, এটা কিন্তু আমাদের কোশ্চেনের মধ্যে বলা আছে, আমরা লিখলাম। তো আমাদের সবসময় আমরা দেখছি যে সব গল্প লেখার পর লাস্টে কিন্তু একটা সমকোণী ত্রিভুজ এখানে চলে আসতেছে, তাহলে এডিসি। তাহলে এখন তুমি লেখো যে সমকোণী ত্রিভুজ ডিএসি বা সিএডি হতে পাই। আমি লিখলাম এই ক্ষেত্রে আমরা পাই। আমরা এখন যে জিনিসটা দরকার আমার যা যা আছে sin 60, কারণ আমার পারপেন্ডিকুলার এইচ আর হাইপো 64 মাইনাস এইচ। sin 60 √3/2 এইচ বাই 64 মাইনাস এইচ। তাহলে দেখো এখান থেকে আমি লিখতে পারি 2h 64 √3 মাইনাস √3h। দেখো এখান থেকে আমরা একটু এইভাবে লিখতে পারি, ডাইরেক্ট লিখলাম
এইচ কমন নিলে 2 প্লাস রুট 3 64 root 3. Therefore, H equal to root 3. আচ্ছা, এখান থেকে আমরা একটু আগের লেখাটা একটু মুছে দিলাম যাতে আমাদের দেখতে সুবিধা হয়। দেখো, তো ডাইরেক্ট আমরা ক্যালকুলেটর দিয়ে করে ফেলি। দেখো 64 root 3 হচ্ছে উপরে, 64 root over 3 divided by root 3 plus 2. দেখো 29.70, 29.7 এটা হচ্ছে আমার এইচ। এইচ উচ্চতায় ভাঙছে কিন্তু এটা আমার উত্তর কিন্তু বের হয় নাই। তাহলে আমরা এখন লিখবো নির্ণেয় ভাঙা অংশের দৈর্ঘ্য 64 মাইনাস 29.7। তো আমরা দেখি এটা কত আসে। ধরো শর্টকাট করে যদি করি 34.3 মনে করো। প্রাইম এত মিটার। তার মানে আমার মনে হয় যে আমাদের এটা বুঝতে কোনো অসুবিধা। আমরা কিন্তু একসাথে দুইটা কোশ্চেন উত্তর বের করলাম। একটা হলো উচ্চতায় ভাঙছে, তাহলে সেটার উত্তর হবে তোমার এইটা, আর ভাঙা অংশের দৈর্ঘ্য কত এইটা। তার মানে এইখান থেকে দুটি কোশ্চেনই হতে পারে যে কত উচ্চতায় ভাঙলো এন্ড ভাঙা অংশের দৈর্ঘ্য কত। তো আমার মনে হয় দুটো উত্তরই আমরা বের করতে পারছি, আমাদের কোনো অসুবিধা হয় নাই। তাহলে এখন এরকম কোশ্চেন সামনে আমরা পাই কিনা দেখি। দেখো একই টাইপের কোশ্চেন যে একটি খুঁটি এমন ভাবে ভেঙে গেল যে তার অবিচ্ছিন্ন ভাঙা অংশ দণ্ডায়মান অংশের সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে। তার মানে কোণটা কিন্তু আলাদা। এবং খুঁটির গোড়া থেকে 10 মিটার যদি মাটি স্পর্শ করে, খুঁটির সম্পূর্ণ দৈর্ঘ্য নির্ণয় করো। তাহলে এই ক্ষেত্রে খুঁটির সম্পূর্ণ দৈর্ঘ্যকে আমরা ধরলাম এইচ। দেখো আমরা যদি কিছুক্ষণ আগে বুঝছি একটা একটু শর্টকাট করতে চাই, এইচ মিটার। এবং তার আরেকটা জিনিস ধরলাম যে সে এক্স উচ্চতায় ভাঙছে। আমাকে বলছে যে খুঁটির সম্পূর্ণ দৈর্ঘ্য, আর একটা কথা বলছে যে একটি খুঁটি এমন ভেঙে গেল যে অবিচ্ছিন্ন অংশ ভাঙা অংশ দণ্ডায়মান অংশের সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করছে। তাহলে অবশ্যই এইটুকু হবে তোমার এইচ মাইনাস এক্স। তাহলে এইটুকু হলো এইচ মাইনাস এক্স। যদি আমরা চিন্তা করি, তাছাড়া এই যে এখান থেকে এই পুরো 10 মিটার দেওয়া আছে, তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি না এবিসি সমকোণী ত্রিভুজ থেকে লম্ব আর ভূমি দেওয়া আছে। তাহলে দেখো এবার আমি আর ল্যাঙ্গুয়েজটা লিখলাম না, কারণ যেটা একই টাইপের ল্যাঙ্গুয়েজ কিছুক্ষণ আগে লিখছি, ডট ডট দিয়ে দিলাম, ল্যাঙ্গুয়েজটা তোমরা লিখে নিলাম। এখন শুধু লিখবো যে সমকোণী ত্রিভুজ সিডিবি হতে পারি। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি না tan 30 সমান সমান বিডি বাই বিসি। tan 30 মানে 1/√3 আর বিডি মানে 10 আর বিসি মানে এক্স। therefore x equal to 10√3 মিটার, মানে এক্স এর একটা মান বের করলাম। আচ্ছা, এখন আমার তো এইচ দরকার। তাহলে এইটা যদি নেই, আমি পারপেন্ডিকুলার বাই হাইপো যদি নেই তাহলে সাইন পাবো। এরপর আমরা বললাম আবার সমকোণী ত্রিভুজ সিডিবি, আবার সিডিবি হতে পাই। দেখো এবার আমরা tan না নিয়ে নিলাম হচ্ছে sin 30। তো sin থিটা মানে কি পারপেন্ডিকুলার
10 by hypo মানে h minus 6, so 30 মানে half, then h minus 6, তো এখান থেকে তুমি এইভাবে নিতে পারো h minus 6, that means 20, তাহলে h equal to 20 plus x, therefore 20 plus 10 root 3, এখন আমাদের কাছে বের করা কোনো ব্যাপারই না। দেখো টেন root 3 plus 20, that means 37.32 মিটার প্রাইম। তার মানে আমাদের কিন্তু এখন খুবই সহজেই টোটাল হাইটটা বের হয়ে গেছে, খুঁটি টোটাল দৈর্ঘ্যটা বের হয়ে গেছে। এখন কত উচ্চতায় ভাঙলো সেটাও কিন্তু আমরা ইচ্ছে করলে বের করতে পারি। আমরা এই টাইপের কোশ্চেন নিয়ে আশা করি আর আমাদের কোনো সমস্যা হবে না। ক্লিয়ার? এটা আমরা করে ফেললাম। আচ্ছা, এখন জাস্ট আমাদের সব অঙ্ক কমন পড়ার কথা, যেখান থেকে কোশ্চেন করো আমরা সব অঙ্ক পারবো। দেখো কোশ্চেনের শুরুতে ছিল একটি নদীর তীরে কোনো এক স্থানে দাঁড়িয়ে একজন লোক দেখলো যে ঠিক সোজাসুজি অপর তীরে অবস্থিত একটি টাওয়ারের উন্নতি কোণ 60 ডিগ্রি। এই যে নদীর তীর, তার মানে বিসি হচ্ছে নদী, এই নদীর তীরে এবি হচ্ছে তোমার এগুলো টাওয়ার, এবি হচ্ছে টাওয়ার, এবং সি বিন্দুতে উন্নতি কোণ 60 ডিগ্রি, টাওয়ারের উচ্চতা ধরলাম এইচ। এরপর বলো ওই স্থান থেকে 32 মিটার পিছিয়ে গেল উন্নতি কোণ হবে 30 ডিগ্রি, টাওয়ারের উচ্চতা নদীর বিস্তার। একদম সেম, কিছুক্ষণ আগে আমরা করছি। তারপরেও যদি মনে করো যে খুবই শর্টকাট করে দেখতে চাই, মানে একদম শর্টকাট, মানে মূল অঙ্কটা কি? মূল অঙ্কটা হচ্ছে যে সমকোণী ত্রিভুজ এবিসি হতে পাই। দেখো একদম শর্টকাট করে করবো, tan 60 h by x, tan 60 মানে √3 h by x। এখান থেকে আমরা বলতে পারি h equal to √3x। এরপর লিখলাম আবার এই ক্ষেত্রে আমরা পাই, আমি যদি সরাসরি লিখি যে tan 30, এটা হচ্ছে মূল অঙ্কটা, h by 32 plus x, তার মানে 1 by √3 h by, এখান থেকে আমরা বলতে পারি x, তাহলে √3h 32 প্লাস x। আচ্ছা, h এর মান হচ্ছে তোমার √3x, √3x 3x বলতে পারি মাইনাস x 32, মানে 2x 32, তাহলে x equal to 16। কত সহজ, x এর মান বের হয়ে গেল। এখন যদি h বের করি 16√3, আমরা কত তাড়াতাড়ি অঙ্কটা করতে পারলাম। তার মানে আমরা এই টাইপের অঙ্ক শিখে গেছি। এখন আমার মনে হয় এটা হচ্ছে অঙ্কের মূল থিম, বাট পরীক্ষায় যখন আসবে তখন কিন্তু তোমাদেরকে ল্যাঙ্গুয়েজ সহ সুন্দর করে করতে হবে। আশা করি আমাদের বুঝতে কোনো অসুবিধা হয় নাই। তো আমরা হোমওয়ার্ক থাকবে আমাদের, দেখো এই একটা অঙ্ক হোমওয়ার্ক দিয়ে দিলাম। তারপরও তোমরা তোমাদের জন্য আমি চিত্র আঁকাই দিতে পারি। এই যে চিত্রটা, ইচ্ছা করলে বলতে পারো মাইল পোস্ট, একটা 30, একটা 60, এটা হোমওয়ার্কই থাকলো। যদি কোনো কারণে না পারো তো আমরা সামনে ক্লাসে তো এই টাইপের আরো যত ক্রিয়েটিভ সিকিউ যা হয় সব করবো। যত প্রশ্ন থাকে সব কোশ্চেন তোমরা কমেন্টস বক্সে লিখবা, এবং নেক্সট ক্লাসে এই জাতীয় যত সমস্যা সবগুলো আমরা করে দিব।
দেখতে ইয়ার তোর পারো। এক্সাম কেমন হলো? ইয়ার পেপার তো সহজ ছিল, কিন্তু আমার ক্যালকুলেটরটা এক্সামের মধ্যেই বন্ধ হয়ে গেল। একটু দেখা। আরে এটা তো নকল ক্যাসিও প্রো, খারাপ তো হবারই ছিল। যারা কপি করেছেন তারা ক্যাসিও ক্যালকুলেটরের ডিজাইন, মডেল নাম্বার, না সবকিছু কপি করে নিয়েছে, কিন্তু তাও সবকিছু ফেক, কারণ অরিজিনাল ইজ অরিজিনাল। আসল ক্যাসিও ক্যালকুলেটরকে চেনার জন্য ওয়ারেন্টি কার্ড আর ক্যালকুলেটর বক্সের সিরিয়াল নাম্বার মেলান। ওয়ারেন্টি কার্ডের অরিজিনাল বা জেনুইন ক্যাসিও হলোগ্রাম দেখো, ক্যালকুলেটর বক্সে ওয়ারেন্টি স্টিকার চেক করো। সব সময় ক্যাসিও অরিজিনাল ক্যালকুলেটর সি ব্যবহার করো। ক্যালকুলেটর মানে ক্যাসিও, রিলায়েবল এবং ডিউরেবল। দেখো ক্যালকুলেটর আসল না নকল সেটা চেক করার জন্য তোমার যে সিস্টেমটা আছে এটা একটু ভালো করে দেখে নাও যে কিভাবে চেক করতে হয়। আচ্ছা, আরো একটা খুশির খবর হচ্ছে যে ম্যাথমেটিক্স কুইজ কন্টেস্ট ক্যাসিও কোম্পানি আমাদের জন্য আয়োজন করেছে। তো তোমরা অবশ্যই এখানে অংশগ্রহণ করবে এবং নিজেরা করবে, অন্যদেরকে অংশগ্রহণ করতে বলবে, এবং এটা করে প্রতি সপ্তাহে তোমরা প্রত্যেকেই, যেমন জেএসসি, এসএসসি এবং এসএসসি এই গ্রুপের স্টুডেন্টরা একটি করে ক্যালকুলেটর জিতে নিতে পারো। আচ্ছা, এখন থেকে পরবর্তী 48 ঘন্টার মধ্যে এই ক্যাসিও 10 এই কুপন কোডটা ব্যবহার করে 10% ডিসকাউন্ট তোমরা ক্যালকুলেটর কিনতে পারবো, নিজেরা কিনে নেবো অরিজিনাল এবং অন্যদেরকেও বলবা। তো বন্ধুরা সবাই অনেক ভালো থাকবে এবং আশেপাশের পরিবেশকে ভালো রাখবে এবং অরিজিনালের সাথে থাকবা, আর বেশি বেশি অঙ্ক করো, তাহলে আমাদের জন্য অনেক ভালো কিছু হবে। থ্যাংক ইউ সবাইকে।